আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন। আমার কলেজের নাম হলো দুলারাট মডেল কলেজ। আমি আইসিটির প্রভাষক। আসলেই আমার নামে যে মিথ্যা একটা অপবাদ দিছে, এটা একদম পুরাটা হচ্ছে যে মিথ্যা। মানে এটা একটা তাদের পূর্ব শত্রুতা থেকেই এটা ওরা করছে, ওরা পরিকল্পিতভাবে করছে। আর হচ্ছে যে আমার কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে, কমিটির সিদ্ধান্ত মোতাবেক এখানে কাজ করা হয়েছে। আসলে এমন কোনো কথাই ছিল না যে এখানে 500 টাকা দিতে হইব বা কারো কাছ থেকে চাপ দেওয়া নেওয়া বা কিছু, এরকম কোনো কিছুই এখানে ঘটে নাই। এটা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কলেজের বদনাম করার জন্য। কলেজের এই যে একটা সুনাম আছে, এই কলেজের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, বিভিন্ন জায়গায় যে চান্স হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, এইটা যাতে না হইতে পারে, পাশাপাশি এই রকমের কারণটাই যাতে আমরা স্টুডেন্টগুলি ভর্তি না করাইতে পারি, এই কারণে এই যে কোনো লোক আমাদের এটা বিরুদ্ধে এটা ষড়যন্ত্র করছে, এটা ষড়যন্ত্রমূলক ভাবে। থ্যাংক ইউ। আমি দুলাট মডেল কলেজে পড়ি। আমাদের কলেজে সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমাদের স্যার ইমাম স্যার খুবই ভালো, উনি 250 টাকা করে খাতার জন্য নিছে। যারা খাতা নেয় নাই তাদের কাছ থেকে শুধু 250 টাকা নিছে। আমাদের আলাদা করে যদি খাতা কিনা লাগতো তাহলে ওই একই টাকা আরো বেশি চাইতো বরঞ্চ। কিন্তু স্যারে আমাদের কথা ভাইবা স্যারে সব মিলে 500 টাকা ধরছে, শুধু মানে 500 টাকা নেয় নাই। আমি তামিম, আমি দুলাট মডেল কলেজের স্টুডেন্ট। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, এবার এসএসসি পরীক্ষা দিই। তা আমাদের কলেজে যেই আইসিটি প্র্যাকটিক্যালের বিষয় নিয়ে যে কথাটা উঠছে, যেই মানে একটা ব্যাড রেকর্ড উঠছে, আসলে এটা আসলে এরকম ছিল না। ওটা হচ্ছে প্র্যাকটিক্যালের ফি ধরা হয়েছিল অনেক, মানে এটা সব জায়গায় যেটা ধরে 250 টাকা মানে ফিস, আর যে খাতা দেখে বা এরকম কিছু, এটার জন্য 250 টাকা ধরা হয়েছে। স্যার একটা খাতা, ওই খাতাটার জন্য 250 টাকা ধরা হয়েছে। এটা শুধু সবার জন্য না, যাদের আর্থিক অবস্থা ভালো বা যারা দিতে পারবে তাদেরকে বলছে। আদার্স অন্য যারা দিতে পারে না তাদের থেকে 100 টাকাও নেওয়া হয়েছে। প্রেশার করা হয়নি, এটা দিতে হইব, তোমার না দিলে তো আমরা দিব না, এটা প্রেশার করা হয় না। তারা বলছে যে এটা ধরা হয়েছে, তো দিতে পারলে দিছে, না দিতে পারলে নাই, এতটুকু। তো সব কলেজে সেম এরকমই। আদর্শ কলেজ, অন্য কলেজ, ইউনাইটেড কলেজ, আরো অন্য কলেজ আছে, সব কলেজে এরকম। দুলাট মডেল কলেজ। আমি একজন পরীক্ষার্থী। অ্যাকচুয়ালি আমাদের স্যারের বিরুদ্ধে আইসিটি বিষয়ে প্র্যাকটিক্যালের একটা অভিযোগ উঠে এসেছে, কিন্তু এই প্র্যাকটিক্যালের টাকাটা সব প্রতিষ্ঠানে নেয়। আর স্যার আমাদেরকে খাতা দিছে, এই জন্য আর কি 500 টাকা হয়েছে। আর প্র্যাকটিক্যালের টাকা মূলত 500 নেই, এটা খাতা না, খাতার প্র্যাকটিক্যাল দুটোটা মিলে 500 টাকা। এই জন্য টাকা অ্যামাউন্টটা বেশি হয়ে গেছে। আর যদি শুধু প্র্যাকটিক্যালের খাতা থাকতো, টাকা থাকতো, তাহলে টাকা কম থাকতো না। আমরা সবাই দেই নাই। আসসালামু আলাইকুম, আমি দুলাট মডেল কলেজের স্টুডেন্ট, এর পরীক্ষার্থী। প্র্যাকটিক্যাল পরীক্ষা দিছি, আর খাতা জমা দিয়েছি। আমি খাতার জন্য দিয়েছি 100 টাকা, আর কোনো টাকা দেয়নি। আর পরীক্ষা দিয়েছি কালকে। আর যে 500 টাকা অভিযোগ উঠেছে, ওটা সত্য মিথ্যা কথা এবং বানোয়াট কথা বলেছে। কলেজে বদনামের জন্য এটা করেছে। এবার এসএসসি পরীক্ষার্থী। আমাদের কলেজের নামে যে ইয়াটা উঠছে, বদনামটা উঠছে, এটা আসলে সব প্রতিষ্ঠানেই নেয়। এখানে আমরা হচ্ছে গিয়া আইসিটি খাতার জন্য 250, আর স্যার যে শীট বানাইছে কষ্ট করে স্যার লিখছে, তো তার জন্য আমরা দিই 250, তো সব মিলে 500। এটা আদর্শ কলেজের যে স্যাররা ওনারাও দিছে, ওনাদেরও 500 টাকা করে দিছে। তো স্যার তো এটা সবার থেকে নেয় নাই, স্যারে অনেকজনের থেকে 100 টাকা করেও নিছে। সবার চিন্তা ভাবনা কইরেই এরকম তো করছে। যাদের একটু আর্থিক সমস্যা আছে তাদের থেকে নিছে 100 করে, সবার থেকে তো না, 100 করে নিছে। আমি এসএসসি পরীক্ষার্থী। আমাদের কলেজের নামে ইতিমধ্যে একটা কমপ্লেন এসেছে যে আমাদের কলেজে অতিরিক্ত প্র্যাকটিক্যালের টাকা ধরা হচ্ছে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট গল্প। সো এখানে আমাদের স্যার অতিরিক্ত কোনো টাকাই ধরে নাই। স্যার আমাদেরকে খাতা দিয়েছে, যেখানে বাইরে থেকে আমরা খাতা কিনলে আমাদের অতিরিক্ত খরচ হচ্ছে 200 থেকে 300 টাকা, কিন্তু সেখানে আমাদেরকে স্যার দিয়ে খাতার দাম হচ্ছে 250 টাকার, প্র্যাকটিক্যালের হয়তো বা 200 টাকা বা 150 টাকা এরকম ধরছে। কিন্তু আমাদের স্যারের নামে অতিরিক্ত অভিযোগ উঠেছে যে এখানে 500 টাকা ধরা হয়েছে। আমার মনে হয় এটা সম্পূর্ণ অযৌক্তিক। আর স্টুডেন্টদের কাছ থেকে আমি যেটা জানতে পারলাম বা স্যারের কাছে যেটা জানতে পারলাম, আমার কাছ থেকে এত অতিরিক্ত পয়সা স্যারে বলেও নাই, আর আদায় করে নাই কারোর কাছ থেকে, আমি এটা শুনিনি। কিন্তু আমার মনে হচ্ছে যে স্যারের নামে এটা ষড়যন্ত্র করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করছি।